স্বীকৃতি 85 ব্যাচ বা নব্য যাদের 26 তারিখে ওরিয়েন্টেশন বা যারা নতুন নতুন ভর্তি হয়েছ, বিশেষ করে স্বীকৃতিতে। এটা শুধু স্বীকৃতি না, নতুন যারা আপার সিরিজে ভর্তি হয়েছে আর কি রিসেন্টলি, এদের সবার জন্যই আজকে আমার এই ভিডিওটা। সেইটা হচ্ছে সেশন জট নিয়ে। তো সেশন জট নিয়ে বলতে গেলে বলতে হয় ওইখানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে। সেখানে হতে পারে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন প্রবলেম, সেখানে হতে পারে ব্যাচ রিলেটেড প্রবলেম, বা সেখানে ব্যাকলগ থাকতে পারে, মানে ব্যাকলগ। তো শেরেবাংলায় বা স্বীকৃতিতে আমি যেটা দেখছি আর কি, সেই ফার্স্ট ইয়ার থেকে একদম অনার্স শেষ হওয়া পর্যন্ত, সেটা হচ্ছে যে স্টুডেন্টরাই 100% দায়ী সেশন জটের জন্য। আমাদের পুরো অনার্সের ক্লাস আমরা 3 বছর 8 মাস শেষ করেছি, আর 1 মাস পরীক্ষা, টোটাল 3 বছর 9 মাস আমাদের অনার্স শেষ করতে এই পরিমাণ টাইম আমাদের লেগেছে আর কি। তো ইদানিং যেটা দেখতেছি আর কি, আমাদের সিনিয়রদের দেখতাম, আর এখন আমাদের জুনিয়রদের ব্যাচগুলোতে দেখতেছি যেটা, সেটা হচ্ছে যে এরা অতিমাত্রায় পরীক্ষা পেছানো হচ্ছে। যেমন রুটিন হয়ে যায়, তাই না? সবারই রুটিন হয়ে যায়, পরীক্ষার সেমিস্টার শুরুতেই সবার রুটিন হয়ে যায়। যেমন 85 ব্যাচ তোমাদের ইতিমধ্যেই রুটিন পাবলিশ করে দিয়েছে আর কি, সেখানে মিড কবে হবে, ফাইনাল কবে হবে, সব কিছুর ডেট দেওয়া। তো যখন এই ডেটগুলা মানে পাবলিশ করা হয়, ঠিক পরীক্ষার আগে আগে ব্যাচের মধ্যে একদল পাকনা পোলাপান থাকে, সরি টু সে দ্যাট, যারা হচ্ছে 10-15 জন জড়ো হয়ে প্রশাসনিক ভবনে যাবে, ভিসি প্রভিসি এবং ডিন মহোদয়ের কাছে, মানে এক এক করে প্রথমে কোর্স টিচারের কাছে যায় পরীক্ষাটা পেছানোর জন্য। তো যখন দেখে সিলেবাস কঠিন, শেষ করা সম্ভব না টাইমের মধ্যে, বা নিজেরা পড়ে ফেলতে পারবে না, বা আগে পড়ে রাখে নাই, পরে একসাথে প্রেশার পড়তেছে, তখন কি করে, কয়েকজন জড়ো হয় ব্যাচে। যদি 300 জন স্টুডেন্ট থাকে একটা ফ্যাকাল্টিতে, যেমন কৃষি অনুষদে 350 স্টুডেন্ট আছে, সেইখানে হচ্ছে ঠিক 10 থেকে 15 জন এমন থাকবে যাদের কাজই হচ্ছে পরীক্ষার ডেট হলেই তারা একসাথে গিয়ে পরীক্ষাটা পিছাবে। তারা হচ্ছে প্রথমে কোর্স টিচারকে অ্যাপ্রোচ করে, তিনি না মানলে তারপরে ডিন স্যার না মানলে তারপরে প্রভিসি স্যার, তারপরে ভিসি স্যার, সবাইকে এরা হচ্ছে প্রেশার দিতে থাকে পরীক্ষাটা পেছানোর জন্য। তো তাদের প্রেশারে যদি শেরেবাংলার একটা সমস্যা হচ্ছে, টিচাররা স্টুডেন্টদের কথা এই ক্ষেত্রে মাঝে মধ্যে শুনে আর কি, প্রায় শুনে, এখন একটু বেশি শুনে মনে হয়। তো তারা করে কি, পিছায় দেয়। কিন্তু বাকি যে স্টুডেন্টগুলো আছে যারা পরীক্ষা দিতে চায়, এরা কিন্তু আর যায় না ওইখানে, তাদের অপিনিয়নটা এক্সপ্রেস করতে পারে না বা করে না, যার কারণে হচ্ছে কি হয়, পরীক্ষাটা পিছায় যায়, পরীক্ষাটা ক্যান্সেল হয়। তো পরীক্ষা ক্যান্সেল হওয়া, পিছানো মানেই হচ্ছে 1 মাস 1.5 মাস সেমিস্টার দীর্ঘায়িত হওয়া। তো সেমিস্টার যত দীর্ঘায়িত হবে, অনার্স শেষ করতে তত টাইম লাগবে। আমাদের সিনিয়র ব্যাচদের দেখতাম যে তারা হচ্ছে এইভাবে পরীক্ষা পিছাইতো, একবারে সবাই মিলে ভিসি বাংলোর সামনে এসে জড়ো হইতো, আন্দোলন করে পরীক্ষা পিছাই দিত বা পরীক্ষা ক্যান্সেল করে দিত। তো যার ফলে হয় কি, তাদের প্রথম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, মানে লেভেল 1 2 3, এরা হচ্ছে একটু ঝিমিয়ে কাটাইতো আর কি। তো এরপরে শেষে হয় কি, একদম লাস্টে গিয়ে যখন লেভেল 4 1 4 2-তে আসে, মানে 4th ইয়ারে ওঠে, তখন দেখতেছে যে এদের ব্যাচমেট অন্যান্য বিশ্ববিদ্যালয়, ঢাবি, রাবি, এরা হচ্ছে পাশ করে বের হয়ে গেছে, আর এরা এখনো 4th ইয়ারে উঠতে পারে নাই বা কেবল 4th ইয়ারে উঠছে। তখন হচ্ছে এরা দৌড়াদৌড়ি শুরু করে, তখন হচ্ছে 6 মাসের সেমিস্টার এরা 3 মাসে 2 মাসে শেষ করার চেষ্টা করে, দৌড়াদৌড়ি করে, সকাল বিকাল পরীক্ষা দেয়, ক্লাস করে সারাদিন। তো তখন প্রেশার নিয়ে এরা চেষ্টা করে, যখন দেখবে যে বিসিএস এর সার্কুলার দিচ্ছে, বিভিন্ন গভর্নমেন্ট জবের সার্কুলার দিচ্ছে, এরা অ্যাপ্লাই করতে পারতেছে না, তখনই এই কাহিনীগুলো শুরু হবে। সো প্রথমে এইভাবে রিল্যাক্স দিলে বা পরীক্ষা পিছালে, সেমিস্টার দীর্ঘায়িত হলে, শেষে গিয়ে প্রচুর প্রেশার পড়বে, এবং এটা পুরো ব্যাচের উপর প্রেশার পড়বে। কিছু সার্কুলার অনেকে মিস করে যাবে, গভর্নমেন্ট জবের সার্কুলার। তো এইটার উপর জুনিয়রদের আমি বলবো বিশেষ জোর দিতে। ইদানিং দেখা যাচ্ছে যে 81 82 এবং 83 ব্যাচগুলোতে এই টেন্ডেন্সিটা, তার অতিমাত্রায় পরীক্ষা পিছায়, যার কারণে হচ্ছে একটা ব্যাচে শুনলাম ওদের নাকি একটা সেমিস্টার শেষ করতে 7 মাস না 8 মাস নাকি লাগছে আর কি। তো এই দায়গুলো কিন্তু স্টুডেন্টদের,
ঠিক আছে, তো এইটা বিষয়ে নজর রাখতে হবে, বা এটা একটা ব্যাচ ওয়াইজ ডিসিশন। এগুলো পরীক্ষার ডেট আগানো পিছানো, যদি সিলেবাস আগে আগে শেষ হয়ে যায় বা মনে হয় এগুলো আগে শেষ করা পসিবল, তাহলে ডিন স্যারের সাথে কথা বলে মিটিং করে ডেটগুলো আরও আগায় নেওয়া যায়, পরীক্ষার ডেট আরও আগে নিয়ে আসা যায়। আমরা প্রচুর প্রেশার নিয়েছি, দৌড়াদৌড়ি করেছি আগে আগে শেষ করার জন্য। আমরা ঈদের ছুটি কম নিয়েছি, রোজার মাসে পরীক্ষা দিয়েছি, মানে অনেক স্যাক্রিফাইস করছি এই পরীক্ষাগুলো আগে শেষ করে আমাদের অনার্স শেষ করার জন্য আর কি। অনার্সটা যত আগে শেষ হবে তত বেশি রিল্যাক্স হবে, কারণ এই অনার্সের ভিতরে আর কি প্রেশার এত বেশি নেওয়া যায় না আর কি, মেন্টালিটিতে আর কি মানে ধরবে না এত প্রেশার আর কি। যার ফলে আমার মনে হয় আগে প্রথমে প্রেশার নিয়ে শেষ করে ফেলা ভালো, যদি রিল্যাক্সেশন দেওয়া হয়। পরীক্ষা পদ্ধতি এখানে সিলেবাস সিস্টেমটা এমন যে পরীক্ষা যেটা একবার হয়ে যায় সেটা হয়ে যায়, ওইটা আর টাচ করার প্রয়োজন পড়ে না। নতুন পরীক্ষায় নতুন সিলেবাস, যে সিলেবাস মিডে থাকবে ফাইনালে সেই সিলেবাস থাকবে না, মানে ফাইনালে নতুন সিলেবাস, মিডে নতুন সিলেবাস। যার কারণে এই নতুন সিলেবাস থাকার কারণে হয় কি, যে শিট টিচাররা যে শিট দেয় আর কি, মানে পিডিএফ শিট, ওগুলো প্রিন্ট আউট করার পরে হাতে নিয়ে যখন দেখে যে আসলে পরীক্ষার বাকি আর 2 দিন, একদম নতুন সবকিছু নতুন করে পড়তে হবে, তো তখন একটু ভালোই প্রেশার পড়ে। সো একটু আগে থেকে প্রিপারেশন নেওয়া বা পড়ে রাখা, যদিও অত বেশি সুযোগ নেই আগে থেকে পড়ার, কারণ হচ্ছে এইগুলা এই শিটগুলা পিডিএফগুলা টিচাররা কখন প্রোভাইড করবে এটা আসলে ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। দেখা যাচ্ছে পরীক্ষার 3 দিন আগে শিট দিচ্ছে আর কি, সেটা থেকে 3 দিন পরে পরীক্ষা। তো এই হচ্ছে অবস্থা আর কি। সো আমি অনুরোধ করব তোমাদের ভালোর জন্য, জুনিয়র ব্যাচগুলো এই কাজ করো না।